এই ট্রানজিশন ইফেক্টের নাম দেওয়া হয়েছে সলিউশন, বাট আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ক্যাপকাট গিভিং দিস ইফেক্ট নেম সলিউশন। বাট এনিওয়ে, এই সুন্দর ইফেক্টটি আমরা আমাদের ভিডিওতে কিভাবে অ্যাপ্লাই করব চলুন দেখে আসি। তো ফার্স্টে আমাদের মেইন ভিডিও ক্লিপের একদম প্রথমের অংশের একটি স্ক্রিনশট প্রয়োজন। এইবার আমাদের স্ক্রিনশট থেকে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে হবে। এই জন্য জাস্ট আমি আমার সাবজেক্টটি দ্যাটস মিনস বাইকটিকে একটু ট্যাপ করে ধরে রাখলে অটোমেটিকলি বাইকটিকে সিলেক্ট করে নেবে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। জাস্ট সেভ করব। এই কাজটি তোমরা যে কোনোভাবেই করতে পারো, ফটোরুম দিয়ে হোক বা পিকচার্ট হোক বা ক্যাপকাট থেকে হোক। এইবার আমরা যাব আমাদের ফটোরুম অ্যাপসে। এখানে এসে ইরেজ অপশনটি সিলেক্ট করব এবং সিলেক্ট করব আমাদের স্ক্রিনশটটিকে। এখন আমাদের বাইকটিকে রিমুভ করতে হবে, এই জন্য আমি সুন্দর করে বাইকটিকে সিলেক্ট করব। জাস্ট ডান। সুন্দরভাবে কিন্তু আমাদের বাইকটি ভ্যানিশ হয়ে গেল। জাস্ট সেভ করব। এইবার আসবো আমাদের ক্যাপকাটে। ক্যাপকাটে এসে আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচারটি সিলেক্ট করে নিব। না ওভারলে অপশনে গিয়ে আমাদের বাইক ইমেজটিকে সিলেক্ট করব। জাস্ট এখানে একটি কিফ্রেম অ্যাড করব, এক্সট্রা অংশটুকু রিমুভ করে দিব। ইমেজটির ঠিক মাঝামাঝি অবস্থায় আরও একটি কিফ্রেম অ্যাড করব এবং আমাদের পজিশনটি চেঞ্জ করে নিব যার যেমন ইচ্ছা। এখন আসবো একদম স্টার্টিংয়ে, এসে আরও একটি কিফ্রেম অ্যাড করব এবং আমরা স্টার্টিংটি ঠিক যেখান থেকে করতে যাচ্ছি সেইখানে আমাদের বাইকটি নিয়ে নিব। আমি একটু জুম করে একদম ফুল স্ক্রিন করে নিতে যাচ্ছি, সো আমি ফুল স্ক্রিন করে নিলাম। সো আমাদের সাজানো কাজ একদম কমপ্লিট। এইবার আমরা যাব ইফেক্ট অপশনে, এসে সার্চ করব সলিউশন। আমাদের ইফেক্টটি কিন্তু চলে আসলো। আমাদের অলরেডি ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেছে, বাট আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাপ্লাই হয়েছে, বাট আমরা চাচ্ছি কিন্তু এটা যাতে সাবজেক্টের উপরে অ্যাপ্লাই হোক। এই জন্য জাস্ট আমাদের ইফেক্ট অপশনটি সিলেক্ট করলে আমরা কিন্তু নিচে দেখতে পাবো অবজেক্ট অপশন। এইখানে গেলেই আমরা আমাদের লেয়ারগুলো দেখতে পারবো। সো আমরা যেই লেয়ারে ইফেক্টটি অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই লেয়ারটি সিলেক্ট করে দিলেই ডান। আমাদের সুন্দরভাবে কিন্তু বাইকটির উপরে ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেল। এখন ব্যাপারটিকে আরেকটু সুন্দর করা যাক। এই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে সিলেক্ট করব অ্যান্ড যাব অ্যানিমেশনে। অ্যানিমেশনে গিয়ে এখানে জুম আউট এই অ্যানিমেশনটি সিলেক্ট করব অ্যান্ড অ্যানিমেশনের ডিউরেশনটি একটু বাড়াই দিব। সো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি আর স্টেবল নেই। সো চাইলে স্টেবল রাখতেও পারি, না চাইলে আমরা এটা মুভিং বা অ্যানিমেশন অ্যাড করতেই পারি, নো প্রবলেম। এখন আমরা অ্যাড করব গ্রাফ ইফেক্ট। সো আমরা ফার্স্ট কিফ্রেমটি বাদ দিয়ে সেকেন্ড অ্যান্ড থার্ড কিফ্রেমের মাঝামাঝি এসে আমাদের গ্রাফ ইফেক্টটি অ্যাপ্লাই করব। সো গ্রাফ অপশনে গিয়ে আমরা আমাদের ইজি ইন 3 গ্রাফটি অ্যাড করব। জাস্ট এটুকুই। এবার আমরা যাব আমাদের মেইন ভিডিও ক্লিপে। এখানে এসে সেম আমাদের একটি অ্যানিমেশন অ্যাড করব। আমরা অ্যানিমেশন অপশনে গিয়ে সুইং বটম এই অ্যানিমেশনটি অ্যাড করে নিব। এখন আমাদের ফাইনাল ভিডিওটি দেখার পালা। So this is all for today.